হাওরের পানির থেকে যদি শখের পরিমাণ বেশি হয় তাহলে লাস্ট মোমেন্টে এসেও রহনপুরের টাঙ্গুর হাওর তুমি উপভোগ করতে পারবে। বাবার বাড়ি রহনপুর বেড়াতে এসেছি আর আমাদের দেশীয় টাঙ্গুর হাওরে যাব না, এটা তো কাভি নাই হোগা। তোমাদের ভাইয়াকে নিয়ে চলে গিয়েছিলাম আজকে রহনপুরের টাঙ্গুর হাওর, আর সেখানে গিয়ে কি কি করেছি সেগুলো নিয়ে থাকছে আজকের ভ্লগটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোমাদের ভাইয়া গ্রামের বাড়িতে বেড়াতে আসলে কোথাও যেতে চায় না, লম্বা একটা ঘুম দেয়, তাকে তো জোর করে তুলে নিয়ে যাচ্ছি। টাঙ্গুর হাওরে পৌঁছানোর আগে তোমাদের ভাইয়া রাস্তার বেহাল দশা দেখে আমার উপরে তো আরো রেগে যায়। তার থেকেও বাড়ি বাঁধে আমার মাথায় একটা কোশ্চিন আসছে, সেটা হলো এই লাল তারাজু পাল্লা কাজীগ্রামবাসী কি কাজে লাগায় বলো? হাওরের কাছাকাছি যেতে না যেতে সামনে দেখতে পাই আমার অনেকগুলো বান্ধবী, দেখো, বাট তারা আমাকে কেউ চিনতে পারলো না। বাই দা রাস্তা আমি তো ভুলেই গিয়েছিলাম তোমাদের ভাই আমার উপরে রাগ করে আছে, তার রাগটা তো আমাকে ভাঙাতেই হবে। সো আমি তাকে আই লাভ ইউ বলে দিলাম। এত সুন্দরী মেয়ে একটা যদি আই লাভ ইউ বলে তাহলে কি কেউ তার উপর রাগ করে থাকতে পারে? তোমাদের দুলা ভাইয়ের মুখে কি চমলক্কা একটা হাসি ফুটেছে দেখো। এই মহা ঘটনার পরে তো আমাদের দুজনের জার্নি আরো অনেক বেশি সুন্দর হতে শুরু করে। তারপরে দেখলাম আমার আবার অনেকগুলো বান্ধবীর সাথে দেখা হয়ে যায়, বাট আমার মনে হয় এদেরকে খুব সকাল সকাল ঘুম থেকে টেনে তুলে নিয়ে আসছে, এই জন্য কেউ কারো দিকে ভালো করে দেখছে। ফাইনালি আমাদের স্বপ্নের অ্যান্ড রহনপুরের ভাইরাল টাঙ্গুর হাওরের চলেই আসে। রহনপুরের টাঙ্গুর হাওরের রাস্তা তুমি যদি বাইক রাইড করে পার হতে পারো তাহলে তোমার একটা অ্যাডভেঞ্চার উইনের ফিলও আসবে। এই পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, বাট এইখানে এসে আমি ভীষণই আশাহত হয়ে পড়েছিলাম। আমি তো ভেবেছিলাম হাওরের পানি হয়তো বা এখনো আমার জন্য থই থই করছে, বাট না, তারা অনেক দূরে চলে গিয়েছে, আবার হাফ কিলো মতো কাদাও রেখে গিয়েছে। তারপরও আমি কাদা পার হয়ে যেতে চেয়েছিলাম, পানির কাছাকাছি উঠতে চেয়েছিলাম নৌকায়, বাট তোমাদের ভাইয়া রাজি হয় না। তারপরেই দেখি 2-3টা ফ্যামিলি হয়তো বা পিকনিকের উদ্দেশ্যে এসেছিল, তারা কাদা পার হয়ে চলে যাচ্ছিল নৌকার কাছাকাছি। এই কাদা সাধারণ কাদা নয়লা, এই কাদা যে পার হবে জানতে হবে তার হাওরের পানির থেকে টাঙ্গুর হাওর উপভোগ করার ইচ্ছাটা বেশি ছিল। তারপরে তো আমাদের নিজেদের মতো ফাঁকা জায়গায় গিয়ে দুজনে বসলাম, অ্যান্ড দূর থেকে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো হাঁস ওইখানে সাঁতার কাটছে। হাওরের পানিগুলো দূরে চলে গিয়েছে ঠিকই, বাট পরিবেশটা এখনো অনেক সুন্দর আছে, যেখানে গেলে অটোমেটিক্যালি মন ভালো হয়ে যায়। যত দূরেই চোখ যায় শুধু পানি আর পানি, আর কিছুটা সবুজ, মাঝখান দিয়ে একটা রাস্তা, অনেক বাতাস, অন্যরকম একটা পরিবেশ। যারা আমার মতো সহজ সরল আছো তাদের নিশ্চয়ই এই জায়গাটা অনেক ভালো লাগবে। তবে এই ভালো লাগা আমাদের বেশিক্ষণ স্থায়ী হয় না, ঝুমঝুম করে বৃষ্টি চলে আসে আর আমরা তাড়াহুড়ো করে বাইক নিয়ে একটা টঙের মধ্যে আশ্রয় নিই। আমার তো অনেক ইচ্ছা করছিল বৃষ্টিতে ভেজার, কারণ আমরা দুপুরের টাইমে গিয়েছিলাম, মানে এখন টাইমটা হচ্ছে ঘড়ির কাঁটায় 12:30 মতো। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, ছোট্ট একটা টঙের মধ্যে তোমাদের ভাই আর আমি তো অনেক গল্প করছিলাম। তারপরে হঠাৎ করে বাসনা করতে শুরু করলো, কিন্তু টঙের মধ্যে তোমাদের ভাই আর আমি ছাড়া তো কেউ নাই। তারপরেই নোটিস করলাম এখানে অনেকগুলো হাঁসের ডিম অ্যান্ড হাঁসের ফিড জাতীয় খাবার রাখা আছে, যেগুলো একটু বাসনা করছিল। তোমরা এত বদমাশ, খালি উল্টাপাল্টা চিন্তা। বৃষ্টি হওয়ার পরে বাইরের ওয়েদারটা আরো অনেক বেশি সুন্দর লাগছিল, অ্যান্ড গাছের উপরে যে পাখিগুলো বসা ছিল তারা রাস্তায় নেমে এসেছিল, হয়তোবা পোকামাকড় খুঁজছিল। তারপরে তো টং মালিক চলে আসে, যে হাঁসগুলো দেখেছিলাম না, এই হাঁসগুলো কিন্তু এই ভাইয়াটাই চাষ করে, অ্যান্ড তার কাছ থেকে আমরা ডাবল কুসুমের কয়েকটা ডিম পেয়ে যাই। এই ভাইয়া কিন্তু টাটকা হাঁসের ডিম অ্যান্ড হাঁসও সেল করে। তো আমরা রাজশাহীতে যাওয়ার আগে তো অবশ্যই নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, টাটা।